বান মারার কুফরি তাবিজ। দূর থেকে শত্রুকে বান মারার জন্য অনেক ভাইয়েরা অনেক বোনেরা আমাদেরকে ফোন দেন যে ভাই একটা বানের কাজ করতে চাই, শত্রুকে শেষ করতে চাই। তো একটা ব্যক্তি কোন সময় আর একটা ব্যক্তিকে মারতে চায় বা পঙ্গু করতে চায়। তো অনেকের প্রশ্নও থাকে যে ভাই আসলে কি বান মারা কাজগুলা হয়, কিভাবে করলে বান মারা কাজগুলো আমরা সফল হতে পারবো। তো তাদের জন্য আজকে আমার এই ভিডিও, এই কুফুরি একটা নকশা দিব, যে নকশার মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, যে কোনো জায়গা থেকে, দূর থেকে আপনার শত্রুকে শেষ করতে পারবেন মাত্র 24 ঘন্টার মধ্যে। তো যাই হোক, বান মারার কাজ হয়তো ইউটিউবে অনেক ধরনের ভিডিও আপনারা দেখে থাকবেন, যারা হয়তোবা আপনাকে ছবি তুলে দেখাবে অথবা বিভিন্ন জিনিস আপনাকে দেখায়, আপনাকে পাগল করবে, মিষ্টি মিষ্টি কথা বলে পাগল করবে। কিন্তু আসলে ইউটিউবের ভিতরে আমি যেভাবে আপনাদেরকে নিয়মগুলা বলে দিতেছি, এইভাবে নিয়মগুলা কেউ আপনাদেরকে বলে দিবে না, কারণ বলে দিলে তাদের ব্যবসা থাকবে না। এখানে আমি একদম এক নাম্বার একদম পাওয়ারফুল জাগ্রত করা একটা বিদ্যা আমি আপনাদেরকে দিতেছি, যে বিদ্যাটা কাজ করলে 100% আপনার ফলাফল পাবেন। শুধু সঠিক নিয়মে ব্যবহার করবেন। আপনি ঔষধ খাবেন, জ্বরের ওষুধ খাবেন, কিন্তু ঔষধটা যদি আপনি সঠিক নিয়মে না খান, তারপর দেখবেন জ্বর ভালো হবে না। এটাই বাস্তবতা। তো যে জিনিসই করেন না কেন, ওই জিনিসটা নিয়ম মাফিক করলে দেখবেন আপনার সঠিক ফলাফলটা পাবেন। অযথা তান্ত্রিক কবিরাজের পিছনে ঘুরতেছেন, অমুক তান্ত্রিককে তমুক তান্ত্রিককে আপনি এত টাকা দিতেছেন, খরচ করতেছেন। আমার ভিডিওটা দেখেন, আপনার একটা পয়সাও খরচ করতে হবে না। নিজের কাজ নিজে সমাধান করবেন। নিজের কাজ নিজে সমাধান করবেন, নিয়মগুলা মনোযোগ সহকারে শুনবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তাহলে আশা করি 100% শত্রুকে নিজে নিধন করতে পারবেন। তো চলেন কথা না বেরিয়ে শুরু করতেছি কিভাবে এই কাজটাকে করবেন। তো এটা স্ক্রিনে যে নকশাটা দেখতেছেন, এটা একটা কুফুরি বান মারা নকশা। আর কুফুরি বান মারা নকশার কাজগুলা করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের শরীরগুলাকে প্রাথমিক দিকে বন্ধ করে নেবেন। হয়তোবা ইউটিউবে সাধারণ কিছু নকশার ভিডিও আপনারা দেখে থাকবেন, কিন্তু নকশার ভিডিওগুলা যখন দেখেন, একটা জিনিস মনে রাখবেন, দেখবেন যে আপনার টেনে টেনে দেখেন, অল্প একটু দেখে চলে যান। তা আমার ভিডিওটা যারা দেখতেছেন, যাদের অতিরিক্ত প্রয়োজন, তারাই মূলত কাজটাকে ব্যবহার করবেন। কিন্তু দেখা গেছে মানুষকে মারার থেকে, যদি না মানে মারলে পরে যদি আপনার বিপদ থেকে মুক্তি হন, সেক্ষেত্রে আপনি মারতে পারেন। আর যদি দেখা গেছে যে আপনি না মেরে আপনার বিপদ থেকে উদ্ধার হইতে পারতেছেন, সেক্ষেত্রে মারার দরকার নেই। আমি আপনাদেরকে এটা অনুরোধ করব। তো যাই হোক, আমি নিয়মে চলে যাইতেছি। প্রথমত, এই বান মারার নকশাটা কাজ করার জন্য আপনাকে এই নকশাটা নিয়ে যে কোনো শনিবার অথবা মঙ্গলবারের দিন রাত্রে 8টা থেকে রাত্রে 12টার মধ্যে আপনাকে আসন করে বসতে হবে। উত্তর দিক করে আসন করে বসবেন। আর অবশ্যই বান মারা কাজ করার পূর্বে, এই কাজটা করার পূর্বে যে সকল জিনিসপত্রগুলো আপনাকে সংগ্রহ করতে হবে, 1 নাম্বার শত্রুর নাম, শত্রুর বাবার নামটা আপনাকে ম্যানেজ করতে হবে, শত্রু মেয়ে হলে মায়ের নামটা ম্যানেজ করতে হবে। নিয়ে এই নকশার মধ্যে নাম, মা বাবার নাম এগুলা লিখে নিবেন। তো বিশেষ করে এটা কালি হিসেবে ব্যবহার করবেন। এই নকশাটা অঙ্কন করার ক্ষেত্রে কালি হিসেবে ব্যবহার করবেন। শ্মশান ঘাটিতে যে মরা পোড়ানো হয়, কয়লাগুলো অবশিষ্ট থাকে, এই কয়লাগুলা ভালোভাবে পাউডার বানায় নিবেন। তারপরে এইগুলাকে আপনার গোলাপ জলের সাথে মিশ্রিত করে নিয়ে আপনারা এটাকে কালি বানায় নিবেন এবং ওই কালি দ্বারাই এটাকে লিখবেন। যখন আপনি এই নকশাটা অঙ্কন করবেন, দেখবেন এইটা ওই সময়ে আলাদা একটা ভয়ানক পরিস্থিতি আপনার আশেপাশে তৈরি হয়ে যাবে। আপনি নিজে অনুধাবন করতে পারবেন যে আমার কাজটা কতটুকু হচ্ছে, আপনি নিজেই টের পাবেন। তো যাই হোক ভিউয়ার্স, অতঃপর আপনাকে কি করতে হবে, এই নকশাটাকে লিখে একটা 3টা কবর থেকে আপনাকে 3 মুঠ মাটি সংগ্রহ করে একটা পুতুল বানাইতে হবে। ওই পুতুলের মধ্যে এই নকশাটাকে আপনাকে ঢুকায় দিতে হবে। এই নকশাটাকে ওই পুতুলের মধ্যে ঢুকায় দিয়ে আপনাকে ওই পুতুলটাকে সামনে রেখে আপনাকে জানাজা পড়তে হবে। আপনার জানাজাটা পড়ে এখানে একটা কাজ করবেন, যে সাদা কাপড় নেবেন, সাদা কাপড় নিয়ে এই পুতুলটাকে সুন্দর করে পেঁচায় নেবেন। পেঁচায় নেওয়ার পরে শ্মশান ঘাটিতে আপনারা মতো যে জায়গাতে আসন করবেন, বিশেষ করে আপনার যদি বাসাতেও আসন করেন, তো যাই হোক বাসা থেকে এই পুতুলটাকে নিয়ে সরাসরি শ্মশান ঘাটিতে যায় এটাকে শুধু পুঁতে দিবেন। তবে এই কাজটা করার ক্ষেত্রে আপনাদেরকে আমি একটা অনুরোধ জানাই যে আমার কাছে অনুমতিও নিতে হবে না, আপনি এটা কাজ একবারে ভাবে করতে পারবেন। তবে আমি একটা জিনিস অনুরোধ জানাই, নিয়ম মাফিক কাজ করবেন। কারণ ভুল নিয়মে কাজ করবেন, দেখা গেছে যে আপনার নিজের হিতার উল্টা উল্টা কাজ করবে, আপনার নিজের ক্ষতি হবে। এইটা করতে যাবেন না, কারণ কাজগুলা কুফুরি কাজ করার ক্ষেত্রে খুবই হিসাব। তো যাই হোক, আপনি যদি এটাকে ওই কবরস্থানে বা ওই শ্মশান ঘাটিতে এটা যখন আপনি পুঁতে চলে আসবেন,
দেখবেন যে 24 ঘন্টার মধ্যে থেকে আপনি ফলাফলটা পাওয়া যাবে। 24 ঘন্টার একটা সেকেন্ডও বেশি যাবে না। 24 ঘন্টার মধ্যে শত্রু মারা যাবে, ডাইরেক্ট স্টক করে হুট করে পড়বে, হুট করে শেষ হয়ে যাবে। কেউ টেরও পাবে না, কেউ যে বলবে যে কিভাবে মারা গেল এটা দেখারও কোনো উপায় নেই। ঠিক আছে? তবে ওই পুতুলটার মধ্যে পারলে ওই ব্যক্তিটার একটা ছবি আপনি ঢুকাই দিবেন, সেক্ষেত্রে আপনার কাজের জন্য অনেক উপকারী হবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম আরো আকর্ষণীয় ভিডিও পেতে। ধন্যবাদ।